পালন করার জন্য। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই ক্ষেত্রে আমি মাত্র 2 মিনিট কথা বলবো, একেবারে 2 মিনিট। ছোটবেলায় জন্মের পর যখন বুঝ হয়েছে তখন স্কুলে গিয়েছি। আমরা যারা ছাত্র ছিলাম সেখানে হিন্দু আর মুসলিম অন্য কোনো ধর্মের ছিল না। পড়ালেখা করেছি। এরকম পূজা বারবার ঘুরে ঘুরে ফিরে আসছে আমাদের কাছে। পূজা অনুষ্ঠানের জন্য এমন আয়োজন কোনোদিনই করতে হয় নাই। স্বাচ্ছন্দ্যে পূজা হয়েছে। এখন অভয় দেওয়ার জন্য কিংবা যারা পূজায় অংশগ্রহণ করবে তাদেরকে আশ্বস্ত করার, তাদেরকে প্রহরায় দেওয়ার জন্য আজকে অনেক ধরনের আয়োজন করতে হচ্ছে। এটা আমার কাছে অবাক বিস্মিত ব্যাপার মনে হয়। দেশটা তো আমাদের সকলের। মহান মুক্তিযুদ্ধে 1971 সালে অংশগ্রহণ করলাম, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই, কারণ দেশটা আমাদের সকলের। যুদ্ধ করলাম, প্রাণ দিলাম, রক্ত দিলাম, এটা তো সবাই দিলাম। যেদিন থেকে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই হিন্দু সম্প্রদায়কে তাদের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করতে শুরু করল, সেই দিন থেকে জন্ম নিল এই অবস্থা। এই বিভেদ বিরোধ সৃষ্টি করেছে যারা, তাদের সময় আপনারা যারা ছিলেন হিন্দু সম্প্রদায়ে নিশ্চয়ই খুব ভালোভাবে বলতে পারেন নাই যে স্বাভাবিকভাবে আপনারা পূজা উদযাপন করবেন। আজকে যেভাবে বলতে পেরেছেন, আপনারা আজকে বলতে পারছেন, কিন্তু আমরা কিন্তু বলতে পারছি না। আমরা খুব ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত অবস্থায় আছি। এই জন্য অতি স্বৈরাচার এই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে আঘাত এনে, ধর্মীয় উপাসনালয়ে আঘাত এনে তাদের স্বার্থকে, শুধু রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য চেষ্টা করেছে। আর দোষটা চাপানোর চেষ্টা করেছে যারা তাদের প্রতিপক্ষে আমরা বিরোধিতা ছিলাম আমাদের উপর। আজকে আপনারা নির্দ্বিধা নিঃসংকোচে পূজা উদযাপন করবেন, কিন্তু আমরা কিন্তু ভীত, আমরা ভয়ভীত। এই জন্য এই পূজা নিয়ে, এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে তারা অনেক দিন রাজনীতি করেছে। অতি স্বৈরাচার এখন ষড়যন্ত্র করে যে কোনো ঘটনা করবে না, আর সেই ঘটনার দায়ভার অন্যের উপর ফেলবে না, এটা তো বলা যাচ্ছে না। সেই জন্য আমরা ভয়ভীত, আমরা ভীত। কিন্তু আপনারা ভীত হওয়ার কোনো কারণ নাই, কারণ আজকে আপনারা সম্পূর্ণ নিরাপদ। কারণ আপনাদের ব্যবহার করার জন্য আমরা রাজনীতিবিদরা আসি নাই, আপনাদেরকে ব্যবহার করব না। আপনারা এই দেশের নাগরিক, যাকে ইচ্ছা তাকে পছন্দ করবেন, ভোটে আপনারা ভোট দিবেন, এটা আপনাদের অধিকার, গণতান্ত্রিক অধিকার। এই অধিকারকে সম্মান করে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করে বিএনপির নেতাকর্মীদের একটা আদর্শ উপহার দিয়ে গেছে। সেটা হলো দেশপ্রেম আর দেশের মানুষের কল্যাণে কাজ করা। সেখানে ধর্ম বর্ণন তো নাই, সকলের জন্য, আমরা সকলের জন্য কাজ করি।